বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভালো আছেন এই কথাটা আসলে কি বলবো, ফর্মালিটি হিসেবে জিজ্ঞেস করা আর কি, কারণ বাংলাদেশ ভালো নেই আমি ভালো করেই জানি। কারণ রয়্যাল বেঙ্গল টাইগাররা যে এখন মশার কাছে হেরে যাচ্ছে, বা মশাকে আমরা খুব হেলাফেলা করে, আমরা কিন্তু প্রাণীদের মধ্যে মশাকেই সবচেয়ে বেশি নিচু এবং নিকৃষ্ট এবং অবলা প্রাণী হিসেবে জানি। কারণ মশা আমাদের কানের কাছে আসলেই মারলেই তো শেষ, তাই না? কিন্তু এই মশাই এখন আমাদেরকে পথে বসাচ্ছে। যাই হোক, এই মশা নিয়ে নানা রকম গুণীজনেরা নানা রকম বাণী দিয়েছেন, নানা রকম জন নানা রকমভাবে মশা নিধনের কর্মসূচি আপনাদেরকে দেখিয়েছেন, আমরাও দেখেছি, সন্তুষ্ট হয়েছি এবং ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করতে হবে সেই শিক্ষাও নিয়েছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকালকে রাতে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে 6 লাভ করে ফেলেছে। সেই ভিডিওটা ছিল আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশের একজন তুখুর রাজনীতিবিদ। তিনি গতকালকে রাতে ওনার সম্ভবত ম্যানেজার বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে রাস্তায় যে অসহায় মানুষগুলো আছে, যারা রাস্তায় ঘুমায়, বাংলাদেশে তো ধরেন আমরা বলি ডিজিটাল বা আমরা অনেক পয়সাওয়ালা, আমাদের অনেক অর্থবিত্তের কোনো অভাব নেই, বাড়িঘর মানে উপরের দিকে তাকাইলে মানে গয়না শেষ করা যাবে না এমন অবস্থা। কিন্তু আমাদের দেশে কয়জন মানুষ রাস্তায় ঘুমায় এটার হিসাব যদি করতে চাই তাহলে তো আসলে আমরা আমাদের যাদের পয়সাগড়ি আছে তারা তো রাতে বাসায় স্প্রে করতে পারি, মশা দমন করার জন্য দামি মশারি নিচে থাকতে পারি, বা গায়ের ভিতরে লোশন মাখি যাতে মশা কামড় না দেয়। তো যারা রাস্তায় ঘুমায়, সাধারণ মানুষ যারা আছে, যারা রাস্তায় ঘুমায়, পথ শিশু যারা আছে বা গরিব অসহায় মানুষ আছে, তো তাদেরকে গতকালকে রাতে আন্দালিব রহমান পার্থ মশারি বিতরণ করছিলেন এবং মশারি টানানোর জন্য সবাইকে ডেকে ডেকে অনুরোধ করছিলেন। যতটুকুই পেরেছেন করেছেন। তো যাই হোক, আমি একজন সাধারণ মানুষ হিসাবে ওনার এই কর্মসূচিটা আমার অনেক ভালো লেগেছে। উনি কোন দলের রাজনীতি করেন সেটা আমার দেখার প্রশ্ন না, কারণ আমি গত 2 দিন আগেও কয়েকটা কর্মসূচি দেখেছি যেখানে অনেক পয়সাওয়ালা মানুষ, বাংলাদেশের কি বলবো, অনেক নামিগামী মানুষ, অনেক জনপ্রিয় মানুষেরাও মশা নিধনের জন্য যে কার্যকারিতা বা যে কার্যক্রম উপস্থাপন করেছে, যেমন নতুন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে, ধুলোবালি পরিষ্কার করতেছিল, ফটো সেশন করতেছিল। তো এগুলোর চেয়ে অন্তত দেখানো হলেও, আমি যদি ধরি যে আন্দালিব রহমান পার্থ ভাই যেটা করছে লোক দেখানোর জন্য বা বাংলাদেশে মানুষকে দেখানোর জন্যই করেছে, কিন্তু উনি দেখাতে গিয়েও 2-4 জন মানুষের জীবন বাঁচিয়েছেন। এটা আমার একদম পুরাই চোখে দেখা, মানে পরিষ্কার ভিডিওতে দেখা আর কি। তো যদি আমরা লোক দেখানোর জন্য হলেও, ফটো সেশন করার জন্য হলেও রাস্তায় যে গরিব অসহায় মানুষগুলো ঘুমিয়ে থাকে, যাদের একটা জামা কাপড় পর্যন্ত নেই, তাদের পাশে অন্তত 2টা মশারি বা 1টা মশারি নিয়ে দেওয়া উচিত। যাই হোক, আমরা কিন্তু এই ধরনের অকেশন বা এই ধরনের প্রোগ্রামগুলোতে, এগুলোতে আমরা প্রোগ্রাম মনে করি, আমাদের এই সাবজেক্টগুলো যখন আসে আমরা কিন্তু অনেকেই ফটো সেশন নিয়ে ব্যস্ত থাকি। তো তাদের কাছে অনুরোধ থাকবে ফটো সেশন করেন, কিন্তু ফটো সেশন করতে গিয়ে 2-4 জন মানুষের যদি জীবন বাঁচে তাহলে এই ফটো সেশনের কিন্তু হালাল, এই ফটো সেশনটাও কিন্তু হালাল বলে আমি মনে করি। তো আমি গতকালকে এই ভিডিওটা দেখার পর আমার নিজে থেকেই ভালো লেগেছে, তাই ওনাকে স্যালুট দেওয়ার জন্য, একটা সালাম দেওয়ার জন্য ভাইকে এই ভিডিওটি উপস্থাপন করা, ওনাকে ডেডিকেট করা। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যতটুকুই ক্ষমতা আছে, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আমরা তো ঘরে থাকি, যারা বাইরে থাকে, যারা অসহায় গরিব রয়েছে, যারা একটা মশারি কেনার সামর্থ্য রাখে না, আমরা ফটো সেশন করব বলেও একটা মশারি অন্তত সেই মানুষদেরকে কিনে দেই। আর না হয় কয়েল জ্বালায় লাভ নাই, কয়েল 2 মিনিট পরে গইলা যাবে। অনেকে বলবেন কয়েল টয়েল দিয়েন না ভাই, আপনারা মশারি দেন, একটা মশারি দেন, তারা যাতে অন্তত এই মহামারী থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাদেরও তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। খায় না খায়, একবেলা দিলে আমরা খাই, নাইলে না খায়, এটা হচ্ছে পরের ব্যাপার। মরে গেলে তো শেষ। পৃথিবীতে আসা, আনন্দ করা, পৃথিবীর সুখ উপভোগ করা তারা তো এমনিতেই পারে না। তারপরেও যদি অকাল মৃত্যু হয় তাহলে তো একেবারেই নিঃশেষ হয়ে গেল। তো আপনারা যতটুকুই পারেন ফটো সেশন করার জন্য হলেও তাদের পাশে যান, তাদের সাথে কথা বলেন, তাদের গায়ে যদি পারেন একটা চাদর লেপিয়ে দেন, যদি পারেন একটা মশারি কিনে দেন, না পারলে তাদেরকে জানেন এই মুহূর্তে যারা ডেঙ্গুতে আক্রান্ত বা যাদের একটু ভালো খাবারের প্রয়োজন হয় একটু খাবার দেন, যতটুকুই পারেন করেন। আপনারা অনেকেই বলবেন আপনি উপদেশ দিচ্ছেন, আপনি করেছেন কিনা। এখন যদি বলতে যাই তাহলে তো বলবেন আবার শো অফ করি, তো এই জন্য বলি না। তো যাক, দেখাইনি, তারপরেও বলি, আমার ক্ষমতা ছিল আমি 10টা মশারি এক জায়গায় দিয়েছি, যে যাক তারা যাতে অন্তত মশারির নিচে থাকতে পারে। তো আমি ছবিও দিলাম না, ভিডিও করলাম না, আমারটা আমার ভিতরে থাকলো। আপনারা এভাবে করেন, ইনশাল্লাহ
আপনাদের দ্বারাতে যাতে দুজন মানুষ বেঁচে থাকে, শান্তিতে থাকতে পারে, এটাই আপনাদের কাছে চাওয়া থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি আন্দালিব রহমান পার্থ ভাইকে। আর আমার চ্যানেলের সাথে নতুন যারা যুক্ত হয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।